Dear students, welcome to my channel Fast Mathematics with সুমন স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার থেকে কিছু শর্টকাট টেকনিক শেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে প্রথমে ইমপ্লিসিট বা অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন শিখব। এজন্য আমরা শুরুতেই ইমপ্লিসিট ফাংশন কাকে বলে এটা শিখব। প্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল 0 আকারের হয় এবং ফাংশনটিকে যদি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স অথবা এক্স ইকুয়াল এফ অফ ওয়াই আকারে প্রকাশ করা না যায়, তবে তাকে ইমপ্লিসিট বা অব্যক্ত ফাংশন বলে। যেমন এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই সমান 0, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স ওয়াই সমান 0, ln of xy সমান x প্লাস ওয়াই, এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার এক্স। এই ফাংশনগুলো হচ্ছে ইমপ্লিসিট ফাংশন, কারণ ফাংশনগুলোকে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল 0 আকারে প্রকাশ করা যায়, কিন্তু ফাংশনটিকে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স অথবা এক্স ইকুয়াল এফ অফ ওয়াই আকারে প্রকাশ করা যায় না। তো এই জন্য এগুলিকে ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন বলে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন শিখব। তোমরা এই সূত্রটা মনে রাখবা, ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স সমান মাইনাস এফ অফ এক্স, অর্থাৎ যখন আমরা এফকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন ওয়াই ধ্রুবক হিসেবে কাজ করবে, আবার যখন এফকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন এক্স ধ্রুবক হিসেবে কাজ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি এই প্রবলেমটা এই ফর্মুলা দিয়ে সলভ করব। দেখো এখান থেকে আমরা লিখতে পারি ডিওয়াই ডিএক্স সমান মাইনাস, এটাকে আমরা ধরে নিব এটা হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই। দেখো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ডিওয়াই ডিএক্স সমান মাইনাস, আমরা এই এফ অফ এক্স কমা ওয়াই এটাকে আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এফ অফ এক্স। তার মানে আমি এফকে এক্সের সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব তখন ওয়াই ধ্রুবক হিসেবে কাজ করবে। দেখো আমি এই ইকুয়েশনটাকে যখন এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন ওয়াই ধ্রুবক। দেখো এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x হবে, প্লাস যখন আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন ওয়াই ধ্রুবক। তার মানে এখানে 3y হচ্ছে ধ্রুবক আর এক্সের ডিফারেন্সিয়েশন 1, প্লাস যখন এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব ওয়াই যেহেতু ধ্রুবক 5y স্কোয়ারও ধ্রুবক, এটা ডিফারেন্সিয়েশন 0, মাইনাস 1 তো কনস্ট্যান্ট, এটা ডিফারেন্সিয়েশন 0। এবার আমরা হরে দেখো এফ ফাংশনটাকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। যখন ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তখন এক্স ধ্রুবক। দেখো আমি ওয়াইয়ের সাপেক্ষে যদি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করি এটা 0 হয়ে যাবে, প্লাস যখন আমি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তখন এক্স ধ্রুবক, তার মানে 3x হচ্ছে ধ্রুবক আর ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। যখন আমি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব আমার 2টা সামনে আসবে, অর্থাৎ 5 ইন্টু 2y, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি 10y, মাইনাস 1 তো কনস্ট্যান্ট, এটা ডিফারেন্সিয়েশন 0। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস, আমরা লবে লিখতে পারি 2x প্লাস 3y ডিভাইড, আমরা হরে লিখব 3x প্লাস 10y। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এই সূত্র দিয়ে কত সহজেই এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মান বের করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা প্রবলেম সলভ করি। দেখো এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি ইকুয়াল 0, এই ইমপ্লিসিট ফাংশন থেকে আমরা ডিওয়াই ডিএক্স বের করব।
তাহলে আমরা ধরে নেব এটা হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব ডিওয়াই ডিএক্স সমান মাইনাস, দেখো আমরা এফ ফাংশনটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। যখন এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন ওয়াই হচ্ছে ধ্রুবক, তাহলে ওয়াই ধ্রুবক থাকবে, এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, ওয়াই স্কোয়ার হচ্ছে ধ্রুবক আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x মাইনাস সি কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ 0। এবার হরে আমি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। যদি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি দেন এক্স হচ্ছে ধ্রুবক, ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 প্লাস আমি যখন ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি তখন আমার এক্স স্কোয়ার ধ্রুবক ইন্টু ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টুয়াইস ওয়াই মাইনাস সি মানে কনস্ট্যান্ট, এটা ডিফারেন্সিয়েশন 0। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এখান থেকে মাইনাস, আমি উপরে দেখো আমি একটা ওয়াই কমন নিতে পারি, যদি ওয়াই কমন নেই 1 প্লাস 2xy ডিভাইড, আমি হর থেকে একটা এক্স কমন নিতে পারি, দেখো এক্স কমন নিলে 1 প্লাস 2xy। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা লব এবং হর থেকে 1 প্লাস 2xy এটা কেটে দিতে পারি, তাহলে আমাদের থাকে মাইনাস ওয়াই বাই এক্স, এটাই হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এই সূত্র দিয়ে কত সহজেই ডিওয়াই ডিএক্স এর মান বের করতে পারি। তোমরা সবাই এই ম্যাথ দুটো লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকটা ফাংশনের ডিওয়াই ডিএক্স বের করব। দেখো এখানে দেওয়া আছে লন এক্স ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়াই। আমরা এখান থেকে একটু সরল করে লিখতে পারি লন এক্স প্লাস লন ওয়াই, আমরা বাম সাইডে এক্স মাইনাস ওয়াই লিখতে পারি। দেখো এখন এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স সমান মাইনাস, দেখো আমরা যদি এটাকে এফ অফ এক্স ওয়াই ধরে নিব, এফকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি দেন লিখতে পারি 1/x প্লাস, যেহেতু ওয়াই কনস্ট্যান্ট 0 মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন 1 মাইনাস ওয়াই কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন 0। এরপরে আমরা হরে এফ ফাংশনটাকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। দেখো ওয়াইয়ের সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করব এক্স তো কনস্ট্যান্ট, তাহলে এটা ডিফারেন্সিয়েশন 0 প্লাস লনের ডিফারেন্সিয়েশন 1/y মাইনাস এক্স কনস্ট্যান্ট মাইনাস 1। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার যদি এই মাইনাস দিয়ে গুণ করে দেই দেন আমরা লিখতে পারি 1 মাইনাস 1/x ডিভাইড 1/y মাইনাস 1। এরপরে যদি আমরা লসাগু করি দেখো তাহলে এরকম লিখতে পারি লবে হবে লসাগু এক্স এক্স মাইনাস 1 ডিভাইড, পরে আমরা লিখতে পারি লসাগু ওয়াই, তাহলে 1 মাইনাস ওয়াই। এরপরে এটাকে আমরা ভাগটাকে গুণ দিয়ে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ডিভাইড এক্স ইন্টু ওয়াই ডিভাইড ওয়াই মাইনাস ওয়াই ডিভাইড 1 মাইনাস ওয়াই। তাহলে এটাই হবে আমাদের এই ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকটা ইকুয়েশন থেকে দেখো ডিওয়াই ডিএক্স বের করব। এই ক্ষেত্রে আছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ কোনো সমীকরণে যদি চলকের পাওয়ার চলক থাকে সেই ক্ষেত্রে আমরা উভয় পক্ষে লন নিয়ে পাওয়ার সামনে এনে তারপরে ডিফারেন্সিয়েশন করব। এক্ষেত্রে আমাদের প্রবলেমটা ইজিলি সলভ করা যাবে। দেখো আমরা যদি উভয় পক্ষে লন নেই, লন এক্স টু দি পাওয়ার ওয়াই সমান লন ওয়াই টু দি পাওয়ার এক্স, লগ বা লনে পাওয়ারে কোনো কিছু থাকলে ওটা সামনে আসে, তাহলে আমরা লিখতে পারি ওয়াই লন এক্স সমান এক্স লন ওয়াই। দেখো আমরা ওইটা বাম সাইডে নিয়ে আসবো, ওয়াই লন এক্স মাইনাস এক্স লন ওয়াই সমান 0। এটাকে আমরা এফ অফ এক্স ওয়াই ধরে নেব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স লিখতে পারি
মাইনাস, দেখো এফ ফাংশনটাকে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। যখন এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তখন ওয়াই কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। দেখো আমরা যখন এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ওয়াই তো ধ্রুবক, তাহলে লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x মাইনাস, যখন আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব লন ওয়াই কনস্ট্যান্ট ইন্টু এক্সের ডিফারেন্সিয়েশন 1। আবার দেখো হরে আমি এফ ফাংশনটাকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তখন এক্স ধ্রুবক। দেখো ওয়াইয়ের সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব আমার লন এক্স কনস্ট্যান্ট আর ওয়াই ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 মাইনাস, যখন আমি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব এক্স কনস্ট্যান্ট ইন্টু লনের, এটাকে লন ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন হবে 1/y। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি এরকম মাইনাস y/x মাইনাস লন ওয়াই ডিভাইড লন এক্স মাইনাস x/y। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটাই হবে অ্যান্সার। তোমরা ইচ্ছা করলে আরও সিম্পলিফাই করলে করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ম্যাথটা তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এটাকে আমরা একটু সরল করে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার মাইনাস সাইন ওয়াই সমান 0। এটাকে আমরা ধরে নিব এফ অফ এক্স কমা ওয়াই। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি ডিওয়াই ডিএক্স সমান মাইনাস, আমরা লবে এফকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে লিখতে পারি 2x মাইনাস, এক্ষেত্রে ওয়াই তো কনস্ট্যান্ট, এটা ডিফারেন্সিয়েশন 0 মাইনাস, এটা ডিফারেন্সিয়েশন 0। এরপরে আমরা এফকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। যখন ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তখন এক্স কনস্ট্যান্ট, তাহলে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 0 মাইনাস 5y স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 5 ইন্টু 2y হবে, তার মানে 10y হবে, মাইনাস সাইন ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে cos y হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা লবে লিখতে পারি 2x, আর আমরা এই মাইনাস দিয়ে আমরা হরে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমরা লিখতে পারি প্লাস 10y প্লাস cos y। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হলো আমাদের এই ইকুয়েশনের ডিওয়াই ডিএক্স। তোমরা সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এম প্লাস এন। যেহেতু এখানে পাওয়ারে এম এন আছে, এই জন্য আমরা যদি উভয় পক্ষে লন নিয়ে নেই তাহলে ম্যাথটা ইজি হবে। আমরা উভয় পক্ষে লন নেব, লন এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল লন এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এম প্লাস এন। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি লন এক্স টু দি পাওয়ার এম, মাঝখানে গুণ থাকলে প্লাস হয়ে যায়, লন ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল, আমরা পাওয়ারটা সামনে নিয়ে আসবো, এম প্লাস এন লন এক্স মাইনাস ওয়াই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি পাওয়ারটা সামনে নিয়ে আসবো, এম লন এক্স প্লাস এন লন ওয়াই মাইনাস এম প্লাস এন লন অফ এক্স মাইনাস ওয়াই সমান 0 লিখব। এটাকে আমরা এফ অফ এক্স ওয়াই চিন্তা করব। অতএব ডিওয়াই ডিএক্স সমান মাইনাস, আমি এটাকে প্রথমে এটা ধরে নিব এফ অফ এক্স কমা ওয়াই, আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। দেখো আমি যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি দেন লন এক্সের ডিফারেন্সিয়েশন 1/x প্লাস এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ওয়াই তো কনস্ট্যান্ট, তাহলে এটা তো 0 হবে, মাইনাস এম প্লাস এন। দেখো আমরা যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, কিন্তু এটা তো এক্স না। যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি দেন এক্সের ডিফারেন্সিয়েশন হবে 1 মাইনাস ওয়াই তো কনস্ট্যান্ট, এটা ডিফারেন্সিয়েশন হবে 0। আবার দেখো আমি হরে এফকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। যদি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি দেন এক্স তো কনস্ট্যান্ট, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে
0 প্লাস n ইন্টু আমি ওয়াইয়ের সাপেক্ষে লন ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে লিখব 1/y মাইনাস m প্লাস n। দেখো ওয়াইয়ের সাপেক্ষে লন অফ এক্স মাইনাস ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে হবে 1/x মাইনাস ওয়াই, কিন্তু এটা তো আসলে এক্স না। আমি এক্স মাইনাস ওয়াইকে যদি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি দেন লিখতে পারি 0 মাইনাস 1। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমি যদি এই মাইনাস দিয়ে উপরে মাল্টিপ্লাই করে দেই দেন লিখতে পারি মাইনাস m/x, আর এখানে মাইনাস, এখানে দেখো মাইনাস m/x মাইনাসে মাইনাসে প্লাস, আমাদের এখানে হবে 1 মাইনাস 0 মানে 1, সেক্ষেত্রে আমরা লিখতে পারি m প্লাস n ডিভাইড x মাইনাস ওয়াই ডিভাইড আমরা হরে লিখতে পারি n ডিভাইড y। দেখো এখানে 0 মাইনাস 1 মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস m প্লাস n ডিভাইড x মাইনাস ওয়াই। শিক্ষার্থীরা আমরা এখন দেখো যদি আমরা লবে ডিফারেন্সিয়েট করার পরে যে আকার ধারণ করছে, এখন আমরা লবে এবং হরে লসাগু করতে পারবো। দেখো আমরা এখান থেকে লিখতে পারি dy dx সমান, আমরা লবে লিখতে পারি লসাগু হবে আমাদের x ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো এটা আমরা লসাগু করার পরে x ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা লিখতে পারি যে মাইনাস এম এক্স প্লাস এম ওয়াই প্লাস এম এক্স প্লাস এন এক্স। এরপরে দেখো আমরা যদি হরে লসাগু করি দেন লিখতে পারি ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তার মানে এন দিয়ে মাল্টিপ্লাই করলে এন এক্স মাইনাস এন ওয়াই প্লাস এম ওয়াই প্লাস এন ওয়াই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখন আমরা এক জাতীয় টার্মগুলো কেটে দিতে পারি। দেখো আমরা এখানে মাইনাস এম এক্স প্লাস এম এক্স কেটে দেব, মাইনাস এন ওয়াই প্লাস এন ওয়াই আমরা কেটে দেব। এরপরে দেখো আমরা দুইটার হরে আছে এক্স মাইনাস ওয়াই, এটা কেটে দেব। কাটার পরে দেখো আমাদের যে আকারটা থাকে সেটা হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি যে এম ওয়াই প্লাস এন এক্স ডিভাইড এক্স ইন্টু, আমরা এই ভাগটাকে যদি গুণ দিয়ে দেই উল্টে যাবে, ওয়াই ডিভাইড এম ওয়াই প্লাস এন এক্স। আমরা এখানে এম ওয়াই প্লাস এন এক্স দেখো এটাও কেটে দিতে পারি, তাহলে আমাদের এটা অ্যান্সার হবে ওয়াই বাই এক্স। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা এই নিয়মে সহজেই যে কোনো একটা ইকুয়েশনের ডিওয়াই ডিএক্স বের করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আরেকটা ট্রিক শিখব। দেখো এখানে লেখা আছে যে রুট ওভার এক্সের সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্সের অন্তরজ। আমরা নর্মালি এক্সের সাপেক্ষে অথবা ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, কিন্তু যখন এই ক্ষেত্রে একটা ফাংশনের সাপেক্ষে আর একটা ফাংশনের ডেরিভেটিভ বের করতে বলবে তখন আমরা একটা শর্টকাট টেকনিক দিয়ে সহজেই বের করতে পারি। তোমরা এটা মনে রাখবা যে রুট ওভার এক্স এর সাপেক্ষে যার সাপেক্ষে বলবে আমরা তাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে হরে লিখব, অর্থাৎ রুট ওভার এক্সের সাপেক্ষে। অর্থাৎ এই জন্য আমরা হরে লিখব ডিডি এক্স অফ রুট ওভার এক্স, আর যার অন্তরজ বের করতে বলছে এটাকে আমরা লবে লিখব ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো আমরা জানি ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিভাইড রুট ওভার এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 রুট ওভার এক্স। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 2 রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাই হবে এই ম্যাথটার অ্যান্সার।
প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমরা আরেকটা প্রবলেম সলভ করব। এখানে লেখা আছে এক্স স্কোয়ার এর সাপেক্ষে সাইন এক্স এর অন্তরজ। তাহলে আমরা এখানে যে কাজটা করব, আমরা এক্স স্কোয়ারের সাপেক্ষে অর্থাৎ উইথ রেসপেক্ট টু এক্স স্কোয়ার, আমরা সেই ক্ষেত্রে এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে হরে লিখব, অর্থাৎ ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার। আর যার অন্তরজ বের করতে বলছে সাইন এক্স, এটাকে আমরা লবে লিখব ডি ডিএক্স অফ সাইন এক্স। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা সাইন এক্সের ডিফারেন্সিয়েশন জানি কজ এক্স ডিভাইড আমাদের এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে টোয়াইস এক্স। তাহলে এটাই হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই দুইটা ম্যাথ করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরও দুইটা প্রবলেম সলভ করব। দেখো এখানে লেখা আছে যে লন এক্সের সাপেক্ষে কস 3x এর অন্তরজ। তাহলে আমরা এখানে হরে লিখব লন এক্সের ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এক্সের সাপেক্ষে আমরা লন এক্সকে ডিফারেন্সিয়েট করব। আর কস 3x এর ডিফারেন্সিয়েশনটা আমরা লবে লিখব ডিডিএক্স অফ কস 3x। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা লবে যদি ডিফারেন্সিয়েশন করি, আমরা জানি কজ এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স, কিন্তু এটা তো আসলে এক্স না। 3xকে ডিফারেন্সিয়েট করলে আমরা লিখতে পারি 3। এরপর আমরা হরে দেখো লন এক্সের ডিফারেন্সিয়েশন লিখতে পারি 1/x। তাহলে এটাকে আমরা ইচ্ছা করলে এটাকে এরকমভাবে লেখা যায় যে মাইনাস 3x সাইন 3x। তাহলে এটাই হবে এই ম্যাথটার অ্যান্সার। দেখো আমরা আরেকটা প্রবলেম সলভ করব। সাইন ইনভার্স 2x ডিভাইড 1 প্লাস এক্স স্কোয়ারের সাপেক্ষে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড 1 প্লাস এক্স স্কোয়ার এর অন্তরজ। তার মানে আমাদেরকে এখানে বের করতে বলছে এরকম যে আমরা হরে লিখব ডিডিএক্স অফ, এখানে আমরা সাইন ইনভার্স 2x ডিভাইড 1 প্লাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স 2x ডিভাইড 1 প্লাস এক্স স্কোয়ার, আমরা লবে লিখব ডিডিএক্স অফ কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড 1 প্লাস এক্স স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এরকম 2 tan ইনভার্স এক্স সমান আমরা লিখতে পারি কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড 1 প্লাস এক্স স্কোয়ার সমান সাইন ইনভার্স 2x ডিভাইড 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো আমরা এই সূত্রে মান যদি এখানে বসিয়ে দেই, দেখো কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড 1 প্লাস এক্স স্কোয়ার মানে আমরা এখান থেকে আমরা সাইন ইনভার্স 2x ডিভাইড 1 প্লাস এক্স স্কোয়ার এটা লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, আমরা এরকম লিখতে পারি ডিডিএক্স অফ, আমরা কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড 1 প্লাস এক্স স্কোয়ার, এটার পরিবর্তে আমরা 2 tan ইনভার্স এক্স লিখতে পারি 2 tan ইনভার্স এক্স। আমরা এটার পরিবর্তে 2 tan ইনভার্স এক্স লিখে দিলাম। আবার দেখো হরে ডিডিএক্স অফ, আমরা সাইন ইনভার্স 2x ডিভাইড 1 প্লাস এক্স স্কোয়ার, এটার পরিবর্তে আমরা 2 tan ইনভার্স এক্স লিখতে পারি। এখন দেখো দুইটা লবে এবং হরে আসলে একই জিনিস আছে, এটা যদি আমরা কেটে দিই দেন আমরা 1 লিখতে পারি। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আরেকটা ট্রিক শিখব। তোমরা দেখো এখানে লেখা আছে ডিডিএক্স অফ লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 9। অর্থাৎ কোনো ডিফারেন্সিয়েশনের ফর্মটা যদি এরকম থাকে যে লন অফ এক্স প্লাস, অর্থাৎ লনের প্যাটের ভিতরে এক্স প্লাস রুট ওভার চলকের স্কোয়ার প্লাস ধ্রুবকের স্কোয়ার,
সেই ক্ষেত্রে আমরা 1 ডিভাইড এই রুট ওভারটা লিখতে পারি। দেখো এই ক্ষেত্রে এখানে আমরা দেখো এক্স তো এখানে এক্স স্কোয়ারের সাথে এই এক্স স্কোয়ার মিলছে, প্লাস এখানে দেখো এ মানে 3, 9কে আমরা 3 স্কোয়ার লিখতে পারি। দেখো আমরা তাহলে এই টেকনিক দিয়ে আমরা লিখতে পারি 1/√x² প্লাস 9। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরেকটা জিনিস খেয়াল করবা, যদি এখানে এক্স মাইনাস থাকে সেই ক্ষেত্রে এখানে -1 আসবে, আর এখানে এক্স স্কোয়ার এখানে -x² থাকতে পারে, অর্থাৎ x² -a² থাকতে পারে। তো সেই ক্ষেত্রে দেখো আমাদের এই মাত্রাতে এখানে প্লাস এক্সের জায়গায় -x আছে, এই জন্য আমরা এখানে +1 না লিখে এখানে লিখবো -1 ডিভাইড, আর এখানে আছে √x² প্লাস a², কিন্তু এখানে ভিতরে মাইনাস আছে √x² -1, তাহলে আমরা এখান থেকে লিখবো √x² -1। দেখো আমরা কত সহজেই এই টেকনিক দিয়ে প্রবলেম দুটো সলভ করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভিডিওটি এনজয় করেছো। তোমরা যদি আরও এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করবা, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।